এই 3টা বছরের অন্ধকার জীবনে আমি যতটুকু অভিজ্ঞতা বাস্তবতা পেয়েছি, 2 মিনিটের ভেতরে একটা কথা শোনাচ্ছি। আপনার আগ্রহ, আপনার বাস্তবতা, আপনার ঈমান আমার মনে হয় আরো বেড়ে যাবে। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতটা লক্ষ্য করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, অবশ্যই যারা এই যে হেদায়েতের কিতাবের ভেতরে এই আয়াতটা আছে না নেই, এই আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, এর উপরে টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে, দৃঢ়তা পয়দা করে, তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে হলেও সাহায্যের জন্য পাঠাই। ফেরেশতারা এসে তাদেরকে সান্ত্বনা দেয়, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তাফসিরে আমি এই যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই 2টা শব্দ পড়তে গিয়ে বাইরে যতদিন ছিলাম আমি বুঝিও নাই, পাইও নাই, ভেতরে যাবার পরে 3 বছরে পেয়েছি এবং আমি শুনেছি। ফেরেশতারা এসে বলে একজন না, মালাইকা বহু বচন, বহু ফেরেশতা আল্লাহ পাঠায়। ওই লোকটাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো মানুষের ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে এখনই যদি আমি মারা যাই, এখনই যদি আমার ফাঁসি হয়ে যায়, তাহলে আমার সন্তান, আমার সম্পদ, আমার যে বিশাল কিছু দুনিয়ায় রেখে গেলাম, এগুলো কে দেখবে? ফেরেশতারা ওই সময় তার কানের কাছে এসে বলে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তুমি যে আল্লাহকে রব বলে টিকেছিলে, এই কারণে আল্লাহ তোমার সব কিছু নিজে পাহারা দেবে। এই সুসংবাদটা শোনার পরে এই লোকটা আনন্দ চিত্তে এগিয়ে যায়। শহীদ মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি, এই লোকটাকে যেদিন ফাঁসি দেওয়া হয়, তাকে যে পাহারা দিচ্ছিল, কারারক্ষীর নাম তোরাব আলী। আমি ছেলে যাওয়ার 7 দিন পরে উনি আমাকে ডাক দিয়ে বলছিলেন, হুজুর আমি পাহারা দিচ্ছিলাম এই লোকটাকে, রাত 10টা 1 মিনিটে ফাঁসি হবে। মাগরিবের নামাজ আদায় করে গিয়ে বললাম, স্যার আপনার আর 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নিন। উনি আমার হাসি মুখ দিয়ে বলছে, তোরা ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, 1 ঘন্টা আগে আপনি আমারে ডেকে দিয়ে। কারারক্ষী আমাদের পাহারা দিতে গিয়ে কাঁদছিল যে হুজুর আমি আশ্চর্য হয়ে গেছি যে 3 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি, সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি 1 ঘন্টা আগে আমারে ডেকে দিয়ে। ওর ঘুম আসে কি করে? ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে আমি ডাকলাম, ঘুম থেকে উঠে গোসল করে ওযু করে এশার নামাজ শেষ করে 2 রাকাত নামাজ নফল পড়ে আমারে বলছে এবার চলেন। অথচ তার সন্তানটা ব্যারিস্টার, গুম হয়ে আছে। বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে, তার ভেতরে সে একজন। কথা বলে না কেন? লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তার মাথা ছিল না, এটা ছিল একটা ম্যাগনেট। এই লোকটার জীবন মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, এর ভেতরে তার ঘুম আসলো কি করে? ও তো আশ্চর্য হয়ে গেছে, ঘুম তো আসার কথা না। আমিও বুঝি নাই। এই 3 বছর শেষ হওয়ার পরে আমার এখন বুঝে এসেছে ঘুম এমনি আসে না। যারা আল্লাহকে রব বলে সত্যি টিকে থাকতে পারে, আমার আল্লাহ যে ফেরেশতাদেরকে পাঠিয়ে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এটা শোনায়, এটা আমি বাস্তব দেখে এসেছি।
আমাদের অধিকাংশ মানুষের ওখানে ঘুম আসতো না, জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি, কারণ ওখানে ঘুম আসে না। সারাদিন সারা রাত তো কোনো কাজ নেই, এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, মনে হয় প্রায় কবরের চাইতে একটু বড়। একটা ঘরের ভেতরে যাদের ফাঁসি হয়, আসামি যারা 30 বছর 40 বছর পরে মনে করেন ফাঁসি হবে, এই লোকটাকে একাধারে ওই এক ঘরের ভেতরে বন্দী হয়ে থাকা লাগবে। আমি 3 বছর থেকে আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছে। কোরআনের পাখিটা একটা ঘরের ভেতরে 13টা বছর কাটিয়ে গেল। লক্ষ্মীপুর মাসে কোরআনে কারিমের আয়াত অনুযায়ী আমি বলছি, ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তাদেরকে শুনিয়ে থাকে, আল্লাহর বান্দা ভয় পেও না, চিন্তা করো না। কিসের ভয় করো? সন্তানের জন্য। তোমার সন্তান গুম হয়েছে তাতে কি? তোমার লক্ষ লক্ষ মানুষেরা কাজ করে প্রতিষ্ঠানে, তাতে কি? তুমি বিদায় না, মহান আল্লাহ এগুলো সব পাহারাদার হয়ে যাবে। এই কারণেই মনে হয় তার 2 ঘন্টা ঘুম হয়েছে, নাই তো ঘুম আসার কথা না। আমাদের কাছে আল্লাহ যে হেদায়েত পাঠিয়েছেন, এই হেদায়েতকে যদি সত্যি আমরা অনুসরণ করতে পারি আমাদের পূর্বপুরুষদের মতো, আল্লাহর কসম আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আর 24 ঘন্টা আমরা আতঙ্কে আছি। কথা বলেন না কেন? যদি বলেন হুজুর কয় আমি তো ঠিক খাই দাই ঘুরি, আমার তো কোনো ঝামেলা নেই। নবীজি যে দায়িত্ব দিয়েছে আমাদেরকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও পৌঁছিয়ে দাও, ওই দায়িত্ব পালন করতেছে আমাদের জীবন আজ অনিরাপদ। এটাকে দায়িত্ব শুধু আমি হামজার একা ছিল? এখানে বাল্লিগ না বাল্লিগু বহু বছর, এই বহু বছরের ভেতরে যদি হামজা থাকে আপনি নেই, কথা বলে না কেন? নবীর উম্মত দাবি যদি করেন অবশ্যই আপনিও আছেন। এ দায়িত্ব পালন করতেই হবে আপনাকে। আমি একা করে টার্গেট হব আর আপনি বাহবা নিয়ে আনন্দে দুনিয়ার জীবন কাটাবেন না, এটা হতে দেওয়া যায় না। সবাই যদি হাদিসটা মেনে চলতাম, আমার মনে হয় বাংলার জমিনে কোনো আলেম জেলে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঠিয়ে দিয়েছি হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে। পাঠানোর পরে সর্বশেষ যে হেদায়েতের চিঠি, হেদায়েতের কিতাব পাঠিয়েছি, তাদের দায়িত্ব হচ্ছে আমার পাঠানো এই চিঠিটা পড়া। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল কাফিরুন না ফাসিকুন খাসিরুন। আমি আল্লাহ যাদেরকে এই কিতাবটা দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। আমি তাফসীরের ভেতরে হক আদায় করে তেলাওয়াত করার 4টা অর্থ পেয়েছি। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে এটা বোঝা, 3 নম্বরে যে জ্ঞান পাবেন ওটার উপরে বাস্তব জীবনে কাজ করা, 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। তেলাওয়াতের অর্থ কয়টা বললাম? এটা হক আদায় করে তেলাওয়াত। এই তেলাওয়াত আমাদের আছে? বলেন। সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে আমি পর্যন্ত তাকান, আমাদের হয়তো শুদ্ধ করে তেলাওয়াত হয় এবং পড়া বোঝা পর্যন্ত শেষ। বাস্তবে যে যতটুকু পড়লাম অতটুকুর উপর আমার প্র্যাকটিক্যাল লাইফটা সাজাবো, এই লাইনে আমরা অনেকেই নেই।
আর 4 নাম্বারটা এটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, মানুষকে মানানোর মতো ব্যবস্থা করা, এটা তোমরা নেই। তাহলে হক আদায় করে তেলাওয়াত হচ্ছে, বলেন বলেন। আমরা যদি শুনে রেখেছি একটা অক্ষর পড়লে 10টা নাকি, হ্যাঁ অবশ্যই হবে। আপনাকে তো হক আদায় করে তেলাওয়াত করার নির্দেশ দিলেন আল্লাহ, উলাইকা ইউমিনুনা বি। আর এই মানুষগুলো আমার কোরআনকে বিশ্বাস করে। তাহলে হক আদায় করে যাদের তেলাওয়াত হচ্ছে না, ওরা কোরআন বিশ্বাস করে না। আমাই ইয়াকফুর বিহি, যে ব্যক্তি হক আদায় করে পড়ে না, সে যেন কোরআন অস্বীকার করে। ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের জীবন হবে ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতটা কোরআনে ভয়ঙ্কর আয়াত একটা। বিশেষ করে যারা কোরআন পড়ে, বোঝে, আমল করে, কিন্তু মানুষকে মানানোর ব্যবস্থা করার লাইনে নেই। আমিও তো কোরআন পড়লে আমার অসুবিধা হতো না, কোরআন বুঝলে আমার অসুবিধা নেই। কোরআন যতটুকু পড়ি, যতটুকু বুঝি, ওর উপরে যদি আমি টোটা ফাটা কাজ করতাম, আমার ঝামেলা নেই। যে আমি বলি না এটা আমি মানুষকে মানাবো, তখনই আমার সমস্যা হয়ে দাঁড়ায়। আল্লামা শফিক সারা জীবন কোরআন পড়েছে, পড়িয়েছে, বুঝেছে, বুঝিয়েছে, নিজে আমলও করেছে টুকটাক, অসুবিধা ছিল না। যেই কোরআনের পক্ষে অবস্থান নিয়ে নবীজিকে গালি দেওয়া, এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? সূরা তাওবার 61 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। নিশ্চয় আল্লাযীনা, যারা ইউযুনা, এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। নবীজিকে কষ্ট যারা দিচ্ছে, দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করছে কে? এই বাস্তবতা উপলব্ধি করে যখন কত বছর বয়সে মারা গেল? 100-র উপরে না? বলেন তো, যে সারাটা জীবন তার কোনোদিন আমরা নামও শুনি না, সমস্যাও ছিল না। এই শেষ বয়সে এসে যখন এই 4 নাম্বারটা উনি আদায় করতে গেছে, যে রসুলকে গালি দেয়, এটা আমি মানি না, মানবো না, মানতেও দেব না, তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে, নাম হয়ে গেছে তেতুল হুজুর। ওনার এখন সারা দুনিয়া আল্লামা আহমেদ শফির চাইতে তেতুল হুজুর বললে বেশি চেনে। এই নামটা দিল কে? যে মাথা থেকে এই নামটা এসেছে, তাকান, এটা ছোটখাটো মাথা না। আমার নামও পাল্টিয়ে দিয়েছে। জেলখানায় যাবার পরে দেখি অনেকে আমারে ডাকে পিসকে হুজুর। আপনারা হয়তো দেখেছেন আমার ওই ছোট মেয়েটা, আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলে, এখন ওর 4 বছর। জামিন হওয়ার কিছুদিন আগে কারাগারের যে পিজন ভ্যান আছে, ওটা ধরে মনে হয় ঝুলিয়েছিল। আমারই তো পিসকে আছে, আমারই পিসকে বলে ডাকে। আমার এখন আমি রামজান নাম পাল্টিয়ে গেছি। আমি তো কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে চাই, কারণ আমাকে যেখান থেকে আসা, ওই জায়গায় আবার ফেরত যাওয়া লাগবে। আর কাজে একটাই, কাজ কয়টা? একটা কাজই আমারে করা লাগবে। এবার আপনি হার হিসাবে মিলান, এই দেশের 100 জনের 95 জন মানুষ আল্লাহর এই চিঠি, এই কোরআন শরীফ পড়তে পারে না। মাদ্রাসা যারা কায়েম করেছে, এখানে এই কোরআন এখানে পড়ানো হয় না। আরো জোরে বলেন, এখানে কোরআন বোঝানো হয় না। এখানে কোরআনের উপরে আমলও করানো হয়। 4 নাম্বারটা এখান থেকেও যদি শুরু হয় যে আমরা কোরআন মানুষকে মানাবো, তখনই আবু হানিফার মতো 8 বছর জেলখানা থাকা লাগবে, ইমাম মালিকের মতো 42 দিন রিমান্ডে থাকা লাগবে, কোরআনের পাখির মতো শেষ পর্যন্ত জীবন দেওয়া লাগতে পারে। আমরা শুধু উল্টা দিকে নিয়ে যাই, আমরা কোরআন পড়ি না, আমরা নামাজ পড়ি না, আমরা তাহাজ্জুদও পড়ি। আরে ভাই, এই 4টা বিষয় লক্ষ্য করে কেউ যদি কোরআন না পড়ে, সে হক আদায় করে পড়ে না। আর হক আদায় করে না পড়লে সে কোরআন বিশ্বাসও করে না।
যে মানুষগুলো দুনিয়াতে কোরআনে কারীম বিশ্বাস করার মাধ্যমে বিদায় নিয়েছে, এই হক আদায় করার মাধ্যমে, এদের পুরস্কার আমার আল্লাহ নিজের হাতে দান করবেন বলে নবীকে ঘোষণা দিয়েছেন। আমার আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। আপনি হাদিস দেখে যদি আমল করেন, ফাজাইলে আমল দেখে যদি আমল করেন, ফজিলতের যে কিতাবগুলো আছে যদি পড়েন, আপনার কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ কিছু দেবে না তা না, হয়তো পুরস্কার দেবে ফেরেশতাদের দিয়ে, নবীদের দিয়ে, রাসূলদের দিয়ে। কোরআনের আমল যদি কেউ করে, মহান আল্লাহ নিজের হাতে তাকে পুরস্কার দান করবে। ফ্যাক্টরিতে কাজ করছেন, যদি ঘোষণা দেওয়া হয় আজকের বেতন দেবে ম্যানেজার, আমরা অনেকেই খুশি হব না। যদি ঘোষণা দেওয়া হয় আজকে মালিক নিজে এসে মন মতো বেতন দেবে, অনেকের ভেসে খুশি জোয়ার বইবে। তারপরে দুনিয়ার প্রতিটি মালিকের একটা সীমাবদ্ধতা আছে। হাদিসের এই ভাষাটা আমানা আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। কত দেবেন এটা আমরা জানি না, বিগয়রে হিসাব। সুতরাং আমাদের আমল হবে দুনিয়ায় কিসের উপরে? কোরআনে আল্লাহ 500 আমল দিয়েছেন, শরীয়তের বিধান, তার ভিতরে এইটা একটা। কোরআনে কারীমকে যদি আমল করে দুনিয়ার জীবন থেকে আমরা বিদায় নিতে পারি, মহান আল্লাহ আমাদের মালিক যিনি, তার হাতে আমরা পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যে মানুষগুলো কাফের, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, জেলখানা থেকে 1 মাস বের হয়ে আমার মনে হচ্ছে দিন দিন কোরআনে কারীমের আয়াতকে অবিশ্বাসী মানুষ এই দেশে বেড়ে যাচ্ছে। বিভিন্ন কারণে বাড়ছে, আমি কারণগুলো বলতে পারছি না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, চিরকাল এদেরকে জাহান্নামে থাকা লাগবে। কোরআন এসেছে আপনাদের সতর্ক করার জন্য। নবীজি করতেন এটা, উনি নেই, এখন আমরা নবীর ওয়ারিস, এই হিসাবে কোরআন দিয়ে সতর্ক করলাম, থামেন। যারা কোরআনকে নিয়ে আজ আবল তাবল কথা বলছেন, কোরআনে কারীমের আয়াতগুলো তুলে দেওয়ার চেষ্টায় আছেন, ষড়যন্ত্র করছেন, কয়দিন থাকবেন আপনি? আপনার বয়স তো হয়ে গেছে 70 বছর, আর নাই খুব বেশি হলো আর 10 বছর। মরা তো লাগবেই, মরণের আগে আপনাকে আমি সতর্ক করছি। আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আর যারা আপনাকে হাওয়া দিয়ে ফলাচ্ছে, ওরা দুনিয়াও আপনার ধ্বংস করবে, আর আখিরাতও ধ্বংস করার লাইনে ওরা আছে। ফিরে আসবেন আশা করছি। আমার এই দরদ মাখা কথাগুলো আপনি উপদেশ হিসাবে নেবেন। আমাকে আল্লাহ দরকার পুলিশ করে পাঠাই দিয়ে আপনাকে পিটিয়ে হেদায়েত করব। সঠিক কথাগুলো বলার দায়িত্ব এটা আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, আমি পালন করার চেষ্টা করলাম। মানুষের কথা মতো আখিরাতটা নষ্ট করবেন না। ফিরে আসেন, আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসলে আজকে দিনের বেলা একটা, রাতের বেলা একটা, মাগরিবের পরে একটা, অনুষ্ঠানগুলো বেশি হয়ে যাচ্ছে। 3টা বছর ভেতরে কি খেয়েছি না খেয়েছি আল্লাহ জানে। ভেতরে একেবারে ফাফা হয়ে গেছে। অন্তত শরীরটা স্বাভাবিক হতে আর কিছুদিন সময় লাগবে। শরীরে সাপোর্ট দিচ্ছে না, গলায়ও সাপোর্ট দিচ্ছে না। এই জোর করে করে আপনারা নিয়ে এসে তুলে দেন, আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহ এই জন্য আরো যারা দায়িত্বে আছে তাদেরকে দেন। আমার আসলে শরীর পারছে না, খালি মুরব্বীর দিকে তাকিয়ে। আর এই মাহবুব ভাই মানে একেবারে সে নাছড় বান্দা হয়ে নিয়ে এসেছে। আজকে এমনি 2টা ছিল, যদি একটা থাকতো তাও হতো। আর এত রাত্রে মানুষ কথা শোনে, বাজে এখন প্রায় রাত 4টা, আমি এখন ঘুমাবো। আমি দোয়া চাচ্ছি, দোয়া করছে আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে রাত 9টা থেকে 11টা এই সময়টা দেবেন। অন্তত যে কোনো একটা বিষয় লাগবে, আপনারা শুনেও মজা পাবেন। এখন আমার আর শরীর সাপোর্ট দিচ্ছে না, মনে হচ্ছে টলকিয়ে পড়ে যাবো। মাফ চেয়ে শেষ করে দিচ্ছি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। একটু মোনাজাত করে, যে মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি,
এবং আমি মজলুম অবস্থায় আছি। একটু বসে, এই 2 মিনিট বসে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে বিশাল আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, তুমি দেখতে পাচ্ছ তোমার বান্দা বান্দিরা রাত 4টা বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত ঘুম বাদ দিয়ে বসে আছে। আল্লাহ আমার কণ্ঠ সাপোর্ট করছে না, আমার শরীরও সাপোর্ট করে না। তুমি যখন মুক্ত জীবনে ফিরিয়েই দিয়েছো, আমার শরীরকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার কণ্ঠটা তুমি স্বাভাবিক করে দাও, আমার জ্ঞান তুমি বাড়িয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় তোমাদের এই জান্নাতি, তোমার এই জান্নাতি বান্দা বান্দীদের শোনাতে পারি, সেই তৌফিক দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য, কোরআনের প্রসারে আরো বিশাল আকারে মঞ্জুর করো। আল্লাহ তাআলা তোমার নবীর আওলাদরা এখানে আছে, তাদের উপরে তোমার রহমত নাযিল করো। শ্রদ্ধাভাজন ভাই মাহবুব, আল্লাহ মাহবুবকে তুমি মঞ্জুর করে নাও। যত আলেম এখানে বসে আছে, আল্লাহ আলেমদের সম্মান দুনিয়ায় বাড়িয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না, যখন এই মরণ আসে তাহাজ্জুদের সময়ে সিজদা দেওয়া অবস্থায় যেন আজরাইলকে তুমি পাঠিয়ে দিও, আর মেহেরবানি করে তুমি আমাদের শাহাদাতের মরণ নসিব করে দিও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।